নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবারও শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে সকালের ভিডিওটা তোমরা যদি আমার ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে সকালের ভিডিওতে যে ইনফরমেশনটা দিয়েছিলাম, অর্থাৎ যেটা বলেছিলাম 3 থেকে 4-এর মধ্যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হওয়ার চান্স রয়েছে, তো অবশ্যই সেইটা কিন্তু একদম 100% অ্যাকুরেট মিলে গেছে। তো অবশ্যই এই ধরনের অ্যাকুরেট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে ভুলবে না। আর আজকের ভিডিওটা মূলত যে জন্য বানানো, এখনকার ভিডিওটা, সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা এনইপি ব্যাচ আছো তারা প্রথমবার মানে এইচএস এর পর, এইচএস এর মতো একটা বড় এক্সামের পর, হায়ার সেকেন্ডারির মতো একটা বড় এক্সামের পর কিন্তু তোমরা ইউনিভার্সিটির এই ফার্স্ট সেমিস্টার এক্সামে বসতে চলেছো। অনেকটাই গ্যাপ পড়ে গেছে, অবশ্যই সেটা সত্যি কথা, কিন্তু অবশ্যই অনেকদিন গ্যাপ পড়ে গেলেও তোমাদের এক্সামটা কিন্তু এবার হতে চলেছে 3 থেকে 9 তারিখের মধ্যে। এবার তোমাদের কিছু সেখানে ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা কি কি নিয়ে যেতে পারবে বা কি কি সেখানে মানে গাইডলাইন রয়েছে, কি কি করা উচিত কি কি করা উচিত নয়, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। সাথে সেন্টার লিস্টটা অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যদি না দেখে থাকো আমি অবশ্যই চেষ্টা করবো সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দুটো মানে রুটিন প্লাস সেন্টার লিস্ট দুটোই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখে নিও তোমাদের কোন কলেজ কোথায় সিট পড়েছে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা, এমডিসি, আইডিসি, ভিএসি এবং এইসিসি পেপার যেটা, সেটা কিন্তু নিজের কলেজে তোমরা যদি ভালো করে রুটিনটা দেখেছো তাহলে হয়তো সেখানে বুঝতে পারবে এই কয়েকটা পেপার কিন্তু তোমাদের নিজের কলেজে হবে, হোম সেন্টারে পরীক্ষা হবে। বাকি যে মেজর, মাইনর, জেনারেল যাই পেপার আছে, বাকি যে পেপারগুলো, সেই পেপারগুলো কিন্তু তোমাদের যেখানে সেন্টার পড়েছে, কলেজে যেখানে সেন্টার দিয়েছে সেই সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। 3 থেকে 9 তারিখ অবধি চলবে। শেষেরটাতে যতদূর সম্ভব এই সিসিটা আছে। তো মোটামুটি তোমরা সেই ডেটগুলো একটু তোমাদের সাবজেক্টের সাথে ম্যাচ করে দেখে নিও। আর সাথে এবার যে কি কি ইনস্ট্রাকশনস রয়েছে সেইগুলো এবার আমি একে একে আলোচনা করব। আশা করছি তোমাদের সমস্ত বিষয়টা, যারা ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেট আছো তাদের কাছে টোটাল বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত তোমাদের অ্যাডমিট, যারা তো মানে অ্যাডমিট কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা পেয়ে যাবে আশা রাখছি। মানে কালকে থেকে 1 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিট দিয়ে দেওয়ার চান্স রয়েছে, তার চেয়ে বেশি লেট করবে না। তো একমাত্র যারা মানে ফর্ম ফিল আপটা পোর্টাল ওপেন হবার পর যারা ফর্ম ফিল আপ করবে, নতুন করে যারা কোনো কারণে ফেলড হয়েছে তারা যারা ফর্ম ফিল আপ করবে, তাদের অ্যাডমিটটা একমাত্র পরীক্ষার আগের দিন রাতে আসার চান্স থাকে। বাকিদেরগুলো মোটামুটি তার আগেই ক্লিয়ার হয়ে যাবে, তোমরা তার আগেই সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর আসি কি কি ইনস্ট্রাকশনস রয়েছে, অর্থাৎ কি কি নিয়ে ঢোকা অ্যালাউ বা কি কি করা অ্যালাউ নয়, সমস্ত জিনিস এবার আলোচনা করা যাক। তো প্রথমত অবশ্যই যারা অ্যাডমিট পাচ্ছ, অবশ্যই অ্যাডমিটটা তো নিয়ে ঢুকছই। অ্যাডমিট তো অবশ্যই তোমাদের সাথে ক্যারি করতে হবে, সেটা কিন্তু কেউ ভুলে গেলে চলবে না। কলেজ থেকে যাদের দেবে, যেমন শম্ভুনাথ কলেজ মোটামুটি নিজেরাই দেওয়ার চেষ্টা করে অ্যাডমিট, তারা যেটা সফট কপি থাকে সেটাকেই প্রিন্ট করে দেয়। আর বেশিরভাগ কলেজ অ্যাডমিটটাকে তোমাদের পোর্টালে দিয়ে দেবে, সেটা তোমাদেরকে প্রিন্ট করতে হবে। তো সেটা প্রিন্ট করিয়ে নিয়ে তোমরা পরীক্ষা দেওয়ার সময় সেটা নিয়ে যাবে। আর তোমরা তো এখনো অবধি রেজিস্ট্রেশন পাওনি, নেক্সট পরীক্ষা থেকে তোমাদের যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছ তখন থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা তোমাদের ক্যারি করতে হবে পরীক্ষার সময়। অ্যাডমিট, রেজিস্ট্রেশন দুটোই রাখতে হবে সেই ক্ষেত্রে। আর তাছাড়া অবশ্যই তোমাদের ব্ল্যাক, ব্লু ছাড়া কোনো পেন কিন্তু অ্যালাউ হবে না। বাকি পেন ইউজ করার মানে অ্যাভয়েড করবে, কারণ ব্ল্যাক আর ব্লু ছাড়া এক্সামে কিন্তু কোনো পরীক্ষা, মানে যে কোনো পরীক্ষায় দাও না কেন, ব্ল্যাক আর ব্লু বাদে কোনো পেনই কিন্তু ইউজ করা উচিত নয়, সেটা একটা ইনস্ট্রাকশনসই বলা চলে। সাথে অবশ্যই স্কেল বা বোর্ড এগুলো তো নিয়ে ঢুকছোই, কিন্তু বোর্ড যদি নিয়ে ঢোকো, কিন্তু বোর্ড কিন্তু অ্যালাউ নয় দেখতে গেলে, কিন্তু তাও যদি তোমরা বোর্ড ইউজ করতে চাও তাহলে অবশ্যই আমি বলবো ট্রান্সপারেন্ট বোর্ড, অর্থাৎ যে বোর্ডের এপার ওপার দেখা যাচ্ছে, একটা প্লাস্টিক টাইপের, একটা ট্রান্সপারেন্ট টাইপের একটা বোর্ড পাওয়া যায়। তোমরা যে কোনো দোকানে গিয়ে ট্রান্সপারেন্ট বোর্ড বললেই কিন্তু সেটা দিয়ে দেবে, খুব বেশি দাম হয় না। অবশ্যই তোমরা 90 থেকে 100 টাকার মধ্যেই সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, আরও কম দামও হতে পারে কিন্তু বেশি দাম হবে না। তো মোটামুটি একটা ট্রান্সপারেন্ট বোর্ড রাখতে পারো। জলের বোতল যেটা তোমরা নিয়ে যাবে, গ্রীষ্মকাল অবশ্যই একটা জলের বোতল তো ক্যারি করতেই হবে, জলের বোতল হোক, গ্লুকোজের বোতল হোক, তো যাই নিয়ে যাচ্ছ সেটা কিন্তু বোতলটা কিন্তু তোমাদের ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ যে মানে যে বোতলের এপার ওপার দেখা যায়। ধরো একটা মানে এমন বোতল নিয়ে গেলে যেটা ধরো স্টিলের বোতল, বা
ধরো যেটা আর কি ফ্লাক্স টাইপের অনেকের বোতল ইউজ করো, সেই সমস্ত বোতল অ্যাভয়েড করবে। এক্সামের সময় কিন্তু ট্রান্সপারেন্ট জিনিসগুলোই মোটামুটি অ্যালাউ করা হয়। তাছাড়া হ্যান্ডকারচিপ থেকে শুরু করে বাকি সমস্ত কিছুই নিয়ে ঢুকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার অনেকের যে খাতা আড়ে হওয়ার একটা ব্যাপার থাকে, যে মানে অনেকে চিটস বা এইসব নিয়ে ঢুকে যায়, মানে চিটিং করার জন্য অনেকে কিন্তু টুকলি বা চিটস যেটা বলা হয় সেই চিটস নিয়ে কিন্তু ঢুকে যায়, যার কারণে কিন্তু খাতা আড়ে, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট, এটা আড়ে হয়ে গেলে কিন্তু তোমাদের টোটাল সেমিস্টার, মানে একটা পেপার ক্যান্সেল হওয়া তার মানে কিন্তু আলাদা। তো তার মানে হচ্ছে ধরো একটা মেজর পেপার হয়তো কারোর ক্যান্সেল হয়ে গেল, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই পরীক্ষাটা তাকে পরবর্তী সময় অ্যাজ এ ব্যাকলগ ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু যদি তোমাদের আড়ে লেগে যায়, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট যদি কারোর লেগে যায়, সেক্ষেত্রে টোটাল পরীক্ষা মানে টোটাল সেমিস্টারটা তার বাতিল, আবার নতুন করে তাকে মানে নেক্সট বার যখন তাকে অ্যাজ এ ব্যাকলগ ফর্ম ফিল আপ করবে, সমস্ত মানে সেই পেপার থেকে শুরু করে সমস্ত পেপার কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে, ইন্টারনাল প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু, যদি কারোর আড়ে হয়ে থাকে। আর তাই জন্য আমি অবশ্যই এটাই সাজেস্ট করব, এইসব চিটস বা এই সমস্ত কিছু নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে? এক্সাম হলে এই সমস্ত জিনিস অ্যাভয়েড করবে। সাথে নিজেদের বন্ধুদের মধ্যে যে আলোচনা, সেটাও কিন্তু অবশ্যই একটু কম করার চেষ্টা করো। অবশ্যই স্টুডেন্টরা আলোচনা করে, এটা জানা কথাই, কিন্তু অবশ্যই সেটা একটু যথেষ্ট পরিমাণে কম করারই চেষ্টা করো, এটাই আমি সাজেস্ট করব। কারণ কীরকম তোমার মানে যিনি আর কি গার্ড দিচ্ছেন, কীরকম মানে ইনভিজিলেটর, তার উপরও ডিপেন্ড করছে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু তার উপর ডিপেন্ড করছে, তার মুডের ওপর টোটাল ডিপেন্ড করছে। তিনি চাইলে কিন্তু টোটাল খাতা আড়েও করিয়ে দিতে পারেন, ক্যান্সেলও করিয়ে দিতে পারেন, যে কোনো কারণে, ঠিক আছে? কীরকম সেন্টার তার উপর ডিপেন্ড করছে, কীরকম ইনস্ট্রাকশনস আছে তার উপর ডিপেন্ড করছে। তো এই সমস্ত চিটস বা এই সমস্ত কিছু করা কিন্তু আমি একেবারেই প্রেফার করব না, বা একেবারেই কেউ করো না। আর সাথে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো ফলো করো, যেগুলো বললাম সেইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করো, যে যে জিনিসগুলো আমি বললাম ক্যারি করতে। আর অবশ্যই পেপার তো অবশ্যই ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে, পেপার নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। প্র্যাকটিক্যাল এক্সাম যেটা, সেটা কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী 16 তারিখের মধ্যে কমপ্লিট করাতে হবে। অর্থাৎ 16 তারিখের মধ্যে যাদের প্র্যাকটিক্যাল পেপার আছে সেগুলো 16 তারিখের মধ্যে কমপ্লিট হবে। আর তাছাড়া যারা সায়েন্সের স্টুডেন্টস বা জিওগ্রাফি রিলেটেড বা ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেটেড ফিল্ড থেকে বা ম্যাথ রিলেটেড ফিল্ড থেকে আছো, যাদের ক্ষেত্রে বা জুলজিও হতে পারে, যাদের ক্ষেত্রে জেনারেল আছে, এবার তাদেরও হতে পারে। এবার সেই ক্ষেত্রে জেনারেল তো বলে না, এখন বলা হয় মাইনর পেপার। তো যাই হোক, তাদের ক্ষেত্রে তোমাদের যে ক্যালকুলেটর মাঝে মধ্যে ইউজ করতে হতে পারে। এবার ক্যালকুলেটর তোমরা তোমাদের এইচএস এর সময় অবধি কিন্তু তোমরা ইউজ করেছো FX 100 ms, তো সেই 100 ms যে সাইন্টিফিক ক্যালকুলেটর, সেটা কিন্তু আমি বলবো অ্যাভয়েড করবে। কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর কিন্তু এক্সামে অ্যালাউ নয়। অবশ্যই তোমরা চাইলে 82 ms-টা মানে ইউজ করতে পারো, ততদূর অবধি অ্যালাউ আছে। সাথে আমি তো বলবো যদি প্রয়োজন না থাকে 82 ms-ও ইউজ করো না, কারণ বিভিন্ন টিচার কিন্তু অনেক টিচাররা আছেন যারা বোঝেন না, বুঝতে চান না। তো সেই ক্ষেত্রে অবশ্যই নর্মাল যে ক্যালকুলেটর, যদি বাড়িতে ইউজ করা যে ক্যালকুলেটরে কাজ মিটে যায়, তাহলে সেই ক্যালকুলেটর আমি প্রেফার করবো ইউজ করার জন্য। সেগুলো মোটামুটি অ্যালাউ থাকে, বলবে আমার এই পেপার আছে, আমাদের অ্যালাউ। তো অবশ্যই তোমাদেরকে 82 ms অবধি, আদারওয়াইজ বাড়িতে যে নর্মাল ক্যালকুলেটর ইউজ করো সেই ক্যালকুলেটর অবধি কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে। আর যাদের মানে জিওগ্রাফি আছে তাদের ক্ষেত্রেও সেম জিনিস, যদি এটা প্রয়োজন পড়ে অবশ্যই সেম জিনিস ফলো করবে। আর সাথে তোমাদের এক্সট্রা যদি কোনো কিছু ডকুমেন্ট মানে ক্যারি করতে হয়, সেটাও কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে, কারণ এক্সট্রা অ্যাডমিট পেন বাদে কিন্তু আর কিছু নিয়ে ঢোকা এমনিতে অ্যালাউ নয়। তাই জন্য তোমাদের একটু কিন্তু এক্সপ্লেন করতে হতে পারে, যিনি গার্ড আসছেন বা যিনি ইনভিজিলেটর, তাকে একটু এক্সপ্লেন করতে হতে পারে যে আমাদের এই পেপারের পরীক্ষা আছে, আমাদের এটা ক্যারি করতে হয়েছে, আমাদের এই ক্যালকুলেটর নিয়ে ঢুকতে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের বিভিন্ন সেন্টারে কিন্তু এই সমস্যা দেখা যায়, বিভিন্ন টিচাররা বুঝতে চান না। সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে জিনিসটা এক্সপ্লেন করে বললে অবশ্যই তারা আশা করছি বুঝবেন। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে নর্মাল ক্যালকুলেটর বা জিওমেট্রি বক্স যদি ইউজ করো, সেক্ষেত্রে যদি কারোর লাগে আর কি, তাহলে সেই জিনিসগুলো অবশ্যই সাথে একটা মানে ক্যারি করার চেষ্টা করবে। আর যদি এক্সপ্লেন করতে হয় অবশ্যই তাদেরকে বুঝিয়ে বলবে।
তো আশা রাখছি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে কি কি জিনিস ক্যারি করতে হতে পারে তোমাদের সাথে। অ্যাডমিট রেজিস্ট্রেশনটা এবারে লাগছে না অবশ্যই, কিন্তু পরের বার থেকে সেটা লাগতে পারে যখন তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। সাথে তোমাদের যে মানে ওয়াটার বোতল ক্যারি করলে সেটা ট্রান্সপারেন্ট হওয়া দরকার, বোর্ড ক্যারি করলে সেটা ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আর বেশি মানে বিভিন্ন কলেজ বোর্ড অ্যালাউ করে না, সেক্ষেত্রে বেঞ্চে লিখতে হয়, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েই যেতে হবে কিন্তু তোমাদের। সাথে হ্যান্ডকারচিপ এইসব ক্যারি করতে পারো, স্কেল ক্যারি করতে পারো, ক্যালকুলেটর যদি ক্যারি করো অবশ্যই যেটা বললাম 82 ms বা নর্মাল ক্যালকুলেটর ক্যারি করবে। যদি জিওমেট্রি বক্স ক্যারি করতে হয় সেক্ষেত্রে সেটা ক্যারি করতে পারবে। সেই ক্ষেত্রে যদি বোঝাতে হয় কোনো ইনভিজিলেটরকে অবশ্যই সেটা কিন্তু বোঝানোর তোমাদের চেষ্টা করতে হবে যে কি কারণে তোমরা ইউজ করছো সেই দুটো জিনিস। আর বাকি মোটামুটি এই কটাই তোমাদের ইনস্ট্রাকশন ফলো করে চলতে হবে। চিটস কিন্তু অবশ্যই আরেকবার আমি বলে দিচ্ছি, চিটস কিন্তু একেবারে প্রভিয়েটেড। যদি ধরা পড়ো তাহলে কিন্তু খাতা আড়ে হয়ে যেতে পারে, একটা সেমিস্টার কিন্তু তোমাদের লস হয়ে যেতে পারে। তাই জন্য এই কথাটা মাথায় রেখো। আর অবশ্যই যদি তোমাদের এখনো অবধি কোনো প্রশ্ন যদি কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে সেই কনফিউশনটা তোমাদের দূর করার। আমার তরফ থেকে সকল ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেটদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে বেস্ট অফ লাক। ভালো করে পরীক্ষা দাও তোমরা, যে যে ইনস্ট্রাকশনগুলো বললাম সমস্ত কিছু ফলো করে কিন্তু এক্সামটা দিও, তাহলে কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। আশা রাখছি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।